আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আজকে আমি ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে। তো আমার হাজব্যান্ড আসবে অফিস ক্লোজ করে, তো সে আমাকে ফোন দিয়েছে যে বাসায় আসতেছে। তো আমি চিন্তা করলাম যে একটু নাস্তা বানিয়ে ফেলি, সন্ধ্যায় স্পেশাল কিছু বানাই। তো আমি পেঁয়াজও ভেজে নিলাম কতগুলো। আর আজকে চটপটি বানাবো আমি। ওই দিন আপনাদের দেখিয়েছিলাম যে ফুচকা নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড। তো আমি টক রেডি করে নিচ্ছি, চটপটিতে যে তেঁতুলের টকটা দিই। তো সেটার মধ্যে আমি চাট মশলা, এরপর একটু চিনি, একটু লবণ, এগুলো দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে টকটা রেডি করলাম তেঁতুলের। আর এখান দিয়ে আমার চটপটির যে ডালটা সেটা প্রায় হয়ে এসেছে। তো আমি এখানে আরও পানি দিয়ে দিব, যেহেতু চটপটিটা একটু পানি পানি থাকবে, পুরো শুকিয়ে গেলে হবে না। আর এখানে কতগুলো আলু আমি বয়েল করে নিয়েছিলাম, সেটাকে কুচি কুচি করে কেটে ডালের সাথে মিক্স করে দিচ্ছি। আর সাথে হচ্ছে আমি এখানে চটপটি মশলা যে আছে রাঁধুনির, সেটা অ্যাড করে দিয়েছি। তো আমি লবণ, ঝাল এগুলো চেক করে নিচ্ছিলাম। আর আরেকটু পানি দিয়ে আমি ভালো মতো বয়েল করতে দিয়ে দিব, ঢেকে রেখে দিব। তো এখন আমি ফুচকাগুলো ফ্রাই করে নেব। ইন্ডিয়ান পানিপুরি যে রেডিমেড প্যাকেট এনেছিলাম সেটাই আজকে ভাজবো। তো এটা ডুবো তেলে আমি ফ্রাই করে নিব। আর তেলটা খুব গরম হলে তারপরেই কিন্তু ফুচকাগুলো দিতে হবে, তাছাড়া এগুলো কিন্তু ফ্লাফি হবে না, খুব বড় বড় হবে না, ছোটই রয়ে যাবে। তো একটু তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এরপর দিলে ঠিক এইরকম একদম ফ্লাফি ফ্লাফি ফুচকা হবে। তো আমার চটপটি রেডি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা দুজন বসে আজকে সন্ধ্যায় নাস্তা করব। আর সাথে টিভিতে আমরা অনেক কিছুই দেখি, মুভি এনজয় করি, বা কোনো একটা কমেডি শো বা রিয়েলিটি শো দেখি। তো খেতে খেতে আমার হাজব্যান্ড বলল যে সে আজকে রাতে ডিনার রেডি করবে। তো কি বানাবে? সে হচ্ছে খাসি মাংস এনেছে, সেটা সে রান্না করবে তার মতো করে। তো বললাম ঠিক আছে, বানাও, আজকে তোমার হাতে খাসি মাংস খাই। মাঝে মাঝে ও গরুর মাংস, এরপর খাসির মাংস স্পেশাল কিছু হলে সে নিজে নিজে রান্না করে। আমার খুবই ভালো লাগে তখন, একদম এভরিথিং করবে, পেঁয়াজ কাটবে, এরপর সব কিছু নিজে নিজে নিয়ে নেবে, যেটা পাবে না হাতের কাছে জাস্ট আমাকে জিজ্ঞেস করবে। তো আলহামদুলিল্লাহ, আমরা দুজন এখন আমাদের ডিনার রেডি করছি। এক বক্স রাইখে দিব। পেঁয়াজটা নরম হয়ে সেটা মিশিয়ে দিতে হবে।
তো রান্না করতে করতে আমরা কিন্তু বাংলাদেশের নিউজগুলা দেখছিলাম। এভরিডে তো আমরা ফেসবুকে সব আপডেটগুলো পাচ্ছি, পাশাপাশি আমরা নিউজ চ্যানেলগুলো থেকেও সব নিউজ দেখি। এখন আসলে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে খুব বেশি চিন্তা হয়, কনসার্ন হয়, এই জন্য সারাক্ষণই আমরা আপডেট থাকি। তো আমার হাজব্যান্ড এখান দিয়ে মাংসটা কষাচ্ছিল, আর আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি তোমার সিক্রেট কোনো মশলা দিচ্ছ কি না। তো সে একটু হাসছিল যে না, আমি কোনো সিক্রেট মশলাই দিচ্ছি না, জাস্ট রাঁধুনি রেডি মশলাই ইউজ করছি। বাট ওর রান্না কিন্তু মজা হয়। আমি এই মিটটা রান্না করলে যে টেস্টটা হবে, কিন্তু আমি দেখি ও রান্না করলে সেটা টেস্ট অনেক ডিফারেন্ট হয়। তো আলহামদুলিল্লাহ, সে কষ্ট করে রান্না করছে আমার জন্য, এটাই অনেক বেশি। তো মাংসটা হয়ে গিয়েছে, আর কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, আর খেতেও খুবই মজা হয়েছিল। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।